হ্যালো গাইস, চলো আজকে চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে। সো ফোর্থ ভিডিও আজকে যেটা আমাদের, সেটা হচ্ছে ভিডিও 4। সব আমাদের 2025-এ যারা মাধ্যমিক দিচ্ছে সেই ভাই বোনদের জন্য আজকে ফোর্থ ভিডিও চলে এলো। তো অনেকে জিজ্ঞেস করছিল যে চ্যানেলে এই পড়াশোনা রিলেটেড মাধ্যমিক এক্সামকে মাথায় রেখে ভিডিওগুলো দিচ্ছি, এটা ছাড়াও আরো অন্যান্য রকম ভিডিও দিতাম আমি। কিন্তু এই মুহূর্তে একটু স্টুডেন্টদের জন্য মনে হলো যে একটু ভিডিও দেওয়া উচিত। তো এই ধরনের ভিডিও আরো অনেক রকম ভিডিও আসবে, একটু ওয়েট করতে হবে তার জন্য, ওকে। আর কিছু আমাদের ওই জানি সবাই আমরা আরজি করের কিছু ঘটনা ঘটেছে সেগুলো নিয়েও ছোটখাটো ভিডিও আসছে, শর্টস আসছে। আর এমনিতেও পড়াশোনার রিলেটেড ভিডিওই বেশি আসে চ্যানেলে, তো সেগুলোই আসবে। কখনো যদি মনে হয় তাহলে অন্য রকমের কন্টেন্ট দিতে পারি। তো চলো আজকে আবার এবার এই ভিডিওটা আসতে একটু সময় লেগে গেল। এর কারণ হচ্ছে মাঝখানে একটু শরীর আমার খারাপ ছিল, অ্যান্ড হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন গেছে, তো যথেষ্ট ব্যস্ত ছিলাম সেটা নিয়েও। তো তাই জন্যই আর কি। তো চলো আমরা এগেন স্টার্ট করি আমাদের যে আজকে আমরা যে সাবজেক্টটা করবো সেটা হচ্ছে হিস্ট্রি। আজকে আমরা করবো হিস্ট্রি। আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এবং কিছু ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আজকে বলবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলবো, অ্যান্ড সকলে আগের ভিডিওতে দেখেছিলাম যে ভিডিও 3 ভিডিও, যেটা থার্ড ভিডিও ছিল, ওই ভিডিওতে অনেকেই দেখেছে ভিডিওটা, কিন্তু প্রবলেম হচ্ছে কমেন্টে কিন্তু যতজনের অ্যান্সার পাওয়ার কথা ততজনের অ্যান্সার পাইনি। তো আমি একটা কথা বলি যে যদি ভিডিওটা যে যখন চলছে তখন কমেন্টে অ্যান্সার সকলকে করতে বলেছে, ভুল অ্যান্সার করলে তো কারোর কিছু মান সম্মান চলে যাবে না। তো ওই কমেন্টটা যদি আমি না পাই, আমি যদি দেখি যে ভিউজ মোটামুটি ঠিক আছে, কিন্তু যদি কমেন্টে আমি অ্যান্সার না দেখি যে সকলে অ্যান্সার করছে না, তাহলে কিন্তু এই ভিডিও সিরিজটা আমি অফ করে দেবো, ঠিক আছে? অন্যান্য অনেক রকম কন্টেন্ট আছে আমি নিয়ে আসতে পারি আমার চ্যানেলে, বাট আমি কিন্তু এই যে সিরিজটা চলছে মাধ্যমিক 2025-কে মাথায় রেখে সিরিজটা কিন্তু আমি স্টপ করে দেবো, এটা কিন্তু বারবার বলছি। তো চলো সকলে কিন্তু অ্যান্সার করবে অবশ্যই, ঠিক আছে? অ্যান্ড যাই করো ভিডিওটা পুরো দেখবে। অনেক কিছু বলাতেও শেয়ার করে না, অনেক কিছু করে না, কিন্তু ভিডিওটা পুরো দেখবে, নইলে খাটনিটা গুরুত্বহীন হয়ে যায়। বাইরে ঝড় হচ্ছে, জানি না কখন কারেন্ট চলে যাবে, আই ডোন্ট নো। ভিডিওটা আমি করছি ঠিকই, কারেন্ট চলে গেলে হয়ে গেল সুন্দর করে। যাই হোক, তো চলো স্টার্ট করি। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলবো, সেটা হচ্ছে আজকের কোয়েশ্চেন নাম্বার 1, যেটা ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে? রামচন্দ্র গুহ, অমলেশ ত্রিপাঠী, বিপান চন্দ্র, রণজিৎ গুহ। চলো অ্যান্সার করো সকলে। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক কে? রামচন্দ্র গুহ, অমলেশ ত্রিপাঠী, বিপান চন্দ্র, রণজিৎ গুহ। আমাকে এরকম একজন কমেন্টে লিখেছিল যে বোর্ড মোছার যে টাইমিংটা, বা মানে অনেকে আমাকে শেখানোর চেষ্টা করেছে যে কি করে এডিট করতে হয়, কি করে কি করতে হয়। বাই দ্য ওয়ে আমি জানি, ঠিক আছে, আমি জানি যে কোন ভিডিওর যেটা ভিডিওর লেন্থটা কিভাবে কমাতে হবে, কতটা কমাতে হবে, কোন জায়গাটায় স্পিড। তো অনেকে দেখবে নোটিস করে যে ভিডিওর কিছু কিছু পোর্শনে একটু স্পিড হয়ে যায়, আমি স্পিড করে দিই জায়গাটায়, আর কিছু কিছু জায়গায় নর্মাল স্পিড থাকে, ঠিক আছে? তো আমাকে শেখানোর দরকার নেই, আমি জানি। তো যাদের ধৈর্য আছে তারা ভালো মতন দেখবে, পুরো ভিডিওটাই দেখবে। সে আমি তখন বোর্ড মুছি বা মুখে কিছু বলি বা নর্মাল দাঁড়িয়ে থাকি এরকম সংসেজে, তো তখন সকলে পুরোটাই দেখবে। যাদের অসুবিধা নেই, যাদের কোনো আপত্তি নেই, আর যাদের আপত্তি আছে তারা ওই ইউটিউবে একটা সেটিংস আছে 1.5x একটা স্পিড হয়, 1.5x 2x স্পিড হয়, ওটাতে গিয়ে সে স্পিড করে নিক, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে ভিডিওটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যাই হোক, যাদের ধৈর্য আছে তারা দেখবে আমার ভিডিও, ওকে? তো চলো তাহলে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক কে বলে ফেলো, সবাই কমেন্ট করে ফেলো, জলদি 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 কমেন্ট করো।
তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে রণজিৎ গুহ। রণজিৎ গুহ হবে এটার অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। আমাদের পরবর্তী প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে মার্কার গুলো খুব হালকা হয়ে গেছে, মার্কার আমায় আনতে হবে। মেকলে মিনিট ঘোষিত হয় কবে? মানে সাল দিতে হবে এখানে অ্যাকচুয়ালি। আঠারোশো 10, 1815, 1835, 1840। অ্যাকচুয়ালি এটা বাংলায় থাকবে, আমি ইংলিশে লিখলাম। সংখ্যা আমি বাংলা থেকে ইংলিশে লিখতে বেশি অভ্যস্ত, তাই কোনটা অ্যান্সার হবে? এটা খ্রিস্টাব্দ হবে। হ্যাঁ, আমরা বলি খ্রিস্টাব্দ হবে, প্রত্যেকটা কিন্তু খ্রিস্টাব্দ হবে। কোনটা হবে অ্যান্সার? চলো কমেন্ট করো সকলে। প্রত্যেকটা অ্যান্সারের রেসপেক্টে আমি মিনিমাম 20টা কমেন্ট চাই। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারের রেসপেক্টে আমি 20টা করে কমেন্ট চাই, প্রত্যেকটা কোশ্চেনের জন্য মিনিমাম 20টা। যদি তা না পাই, আমি বারবার বলছি, আমি কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দেব। কোনটা অ্যান্সার হবে করো গাইস, সকলে কমেন্ট করো। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আমাদের 1835 খ্রিস্টাব্দ। এটা হবে আমাদের অ্যান্সার। মেকলে মিনিট ঘোষিত হয় 1835 সাল। চলো নেক্সট কোশ্চেন। বিশাল ঝড় উঠেছে, যখন তখন কারেন্ট যেতে পারে। দেখছি আমি কতক্ষণ টানতে পারি। নেক্সট কোশ্চেন। Man making religion আদর্শটি প্রবর্তন কে করেছিলেন? ম্যান মেকিং রিলিজিয়ন আদর্শটি প্রবর্তন কে করেছিলেন? কোয়েশ্চেনের অ্যান্সারটা খুবই সোজা। আমি ইচ্ছা করে অপশনটা লেখার আগে 5-6 সেকেন্ড টাইম দিয়ে দিলাম, যাতে কেউ আগে থেকে যদি কমেন্ট করতে চায় করতে পারে। অপশন: রামমোহন রায়, বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ, আর অপশন ডি হচ্ছে আমাদের নেতাজি মানে সুভাষচন্দ্র বসু। কি হবে অ্যান্সার? ম্যান মেকিং রিলিজিয়ন আদর্শটি প্রবর্তন কে করেছিলেন? রামমোহন রায়, বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, নেতাজি। চলো অ্যান্সার করো সকলে। অ্যান্সার কি হবে? দেখো, ফেমাস একটা আইডিওলজি ম্যান মেকিং রিলিজিয়ন, খুব ফেমাস আইডিওলজি, এটা অবশ্যই আমাদের বিবেকানন্দ হবে। যত রকমের বড় বড় আইডিওলজি যেগুলো, মানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের প্যাট্রিয়টিক ছিলেন, ঠিক আছে। রামমোহন রায় অনেক পরিবার সমাজের জন্য অনেক কাজ করেছেন। রামকৃষ্ণ আর বিবেকানন্দ এদের আইডিওলজি গুলো বেশ মানে দেশের ক্ষেত্রে অনেক ভালো আইডিওলজি এদের ছিল। তো বিবেকানন্দ এই দুটো অপশন মানে যদি একটু সেন্স দিয়ে অ্যান্সার করা যায়, তো রামমোহন রায় নেতাজি হবে না সেটা ফার্স্টে বোঝা যাবে, কিন্তু বিবেকানন্দ রামকৃষ্ণের মধ্যে না বললেই ভালো, অ্যান্সার কিন্তু বিবেকানন্দ হবে। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন। আমি সরে যাব অ্যান্ড প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আমি সাইড হয়ে যাচ্ছি, কারণ কি তারপরে সকলে যাতে স্ক্রিনশট নেয়, তোমরা সকলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো, ঠিক আছে।
হতে পারে যে আমি তাড়াতাড়ি করছি বা তাড়াতাড়ি বলছি, তাড়াতাড়ি লিখে মুছে দিচ্ছি, বা আমার সাথে অনেকে হাত লেখা স্লো আছে, তাড়াতাড়ি লিখতে পারছে না, তো সেক্ষেত্রে আমি যখন সরে যাচ্ছি এরকম ভাবে, তখন সকলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নিয়ে ক্লাসটা করে দেখো, তারপরে শেষ হয়ে গেলে, ভিডিও শেষ হয়ে গেলে তারপর মোবাইল স্ক্রিনশটগুলো গ্যালারিতে সেভ থাকবে, তো স্ক্রিনশটগুলো দেখে খাতায় নোট করে নিতে পারবে, অসুবিধা নেই। আমি যে এমসিকিউ গুলো দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। কেউ বলছে যে আমি এই সাবজেক্ট আনছি না কেন, ওই সাবজেক্ট আনছি না কেন, আরে বাবা সব সাবজেক্ট আনবো, একটু টাইম দে, আমারও অনেক কাজ থাকে, আমারও অনেক ব্যস্ততা থাকে, তো যতটা সম্ভব তার মধ্যে আমি করছি। কোশ্চেন নাম্বার 4, সাধারণ জনশিক্ষা কমিটি, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত সাল? এটা বাংলায় সাল দিয়ে দিচ্ছে, অসুবিধা নেই, অনেকে ভাবতে পারে যে ইংলিশে সাল হবে কিনা। 1823, 1852, 1824 এবং 1923। প্রত্যেকটা লাস্টে খ্রিস্টাব্দ আছে, কোনটা অ্যান্সার হবে করো, বলো গাইস কোনটা অ্যান্সার হবে? The answer will be, চলো চলো কমেন্ট করো জলদি, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 1823 খ্রিস্টাব্দ। ওকে, চলো চলো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 আমাদের হবে নীল দর্পণ নাম শুনেছি আমরা, নাটকের ইংরেজি অনুবাদ কে করে? অপশন এ জেমস লং, অপশন বি মধুসূদন দত্ত, অপশন সি হরিশচন্দ্র মুখোপাধ্যায়, আর অপশন ডি কোলভিন। বলো কোনটা অ্যান্সার হবে? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করে? জেমস লং, মধুসূদন দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায় এবং কোলভিন। খুবই ইজি কোশ্চেন এটা, আই হোপ সবাই পারবে। অ্যান্সার কোনটা হবে গাইস? চলো ট্রাই করেছে আশা করি সকলে। অ্যান্সার হবে মধুসূদন দত্ত। এইটা ভুল হওয়ার চান্স, মানে এটা ভুল না হলেই ভালো। যদি কারোর ভুল হয়ে থাকে এটা, তাহলে কিন্তু একটু প্রবলেম আছে, তাই ভালোভাবে পড়তে হবে। নেক্সট কোশ্চেন, আমাদের একটা ডিজিটাল বোর্ড থাকতো ভালো হতো। ডিজিটাল বোর্ড থাকলে একটা পিডিএফ বানানো যায়, পিডিএফ এর মধ্যে 10টা কোশ্চেন থাকে, একটা হয়তো দেখেছো অনেকে, একটা এরকম স্লাইড পেজ আসে, মানে স্লাইড আসে, ওখানে একটা কোশ্চেন সলভ হয়ে গেল, পেজ চেঞ্জ করে দেওয়া হলো, পরের স্লাইডে পরের কোশ্চেন আগে থেকে রেডি থাকে, তোমার আলাদা করে লিখতে হয় না। আমার তো ডিজিটাল বোর্ড নেই, তো এটাই সমস্যা। যাই হোক,
ডিজিটাল বোর্ড আনবো তাড়াতাড়ি। চলো নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 6। তবে এই যে বোর্ড ওয়ার্ক করেই যা হয়ে যাচ্ছে এটাই অনেক বড় বিষয়, এটাও একটা মানে আলাদা, এর মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে। স্কুল বুক সোসাইটি, স্কুল বুক সোসাইটি, এসওসিআই, সোসাইটি স্পেলিং ঠিকই লিখছি তো? স্পেলিং ভুল লিখলাম নাকি সোসাইটি? এসওসিআই, আচ্ছা সোসাইটি, আচ্ছা যদি স্পেলিং ভুল লিখে থাকে আমাকে প্লিজ বলো, হ্যাঁ? না দাঁড়াও প্লিজ না, বাংলা ডোন্ট মাইন্ড। অনেক সময় হয় যে আমরা একটা দুটো ওয়ার্ডে একটু স্পেলিং ভুলিয়ে ফেলি, ইজি ওয়ার্ডে। সোসাইটি আই থিঙ্ক ঠিকই লিখেছিলাম, যদি আমি ভুল হয়ে থাকি প্লিজ গাইজ আমাকে এই জায়গাটা ঠিক করো। স্কুল বুক সোসাইটি, পুরো নাম হচ্ছে স্কুল বুক সোসাইটি। ওকে, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, আর নইলে রজনীকান্ত। এটা সিনেমার রজনীকান্ত নয় কিন্তু, হ্যাঁ। চলো অ্যান্সার বলো কোনটা হবে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা কে করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার নাকি রজনীকান্ত? অ্যান্সার করো। কমেন্টে সকলে অ্যান্সার করবে, বারবার বলছি আমি মিনিমাম 100টা কমেন্ট চাই, অল ওভার আমি 100টা কমেন্ট চাই মিনিমাম। যদি আমি 10টা কোশ্চেনে করাই 20টা করে কমেন্ট করলে 200 হয়, মিনিমাম আমি 100 হলেও খুশি। যদি তা না হয় তাহলে ভিডিও করা বেকার হবে। তাহলে বুঝবো কি করে? কারণ কি কমেন্ট যারা করবে তাহলে বুঝবো যে তারাই ভিডিওগুলো দেখছে। আচ্ছা আমি একটা জিনিস ঘোষণা করে দিচ্ছি, সেটা হচ্ছে এবার থেকে আমি নোটিস করব কমেন্ট কারা করছে। আমি ভিডিও অলরেডি ভিডিও 1 2 3 এটা নিয়ে 4 হচ্ছে, আমি টোটাল ভিডিও 10 অবধি যাব। ভিডিও 10 অবধি আমি যাদের যত স্টুডেন্টের কমেন্ট দেখব, ঠিক আছে, যত স্টুডেন্টের কমেন্ট দেখব আমি সেই যে ইমেল আইডি গুলো রয়েছে, কারণ কমেন্ট হয় ইমেল আইডি দিয়ে, ইমেল আইডিটাই শো করে, সেই ইমেল আইডিতে আমি পার্সোনালি মেল পাঠাবো, ঠিক আছে, মেল পাঠানো যায়, মেল পাঠাবো। সেই মেলে ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, মানে এগুলো তো ইম্পর্টেন্ট অবশ্যই, আরো বেশি পার্সোনালি আরো বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি পিডিএফ ফরম্যাট করে মেল করে দেবো, ঠিক আছে, যাদের কমেন্ট দেখবো। কারণ কমেন্ট যখন সকলে করছে তখন কিন্তু একটা মেল আইডি দিয়ে কমেন্টটা হয়, ওই মেল আইডি অলরেডি জিমেলে ওটা ফোনের মধ্যে রেজিস্টার থাকে, ঠিক আছে, তো ওটাতে আমি মেল পাঠালে অলরেডি ফোনে শো করবে, যদি মেলের ইউজ সবাই জেনে থাকে তো। যাই হোক, তো এবার আমি কমেন্ট দেখবো, এবার থেকে আমি দিচ্ছি কমেন্ট যারা করবে তাদের জন্য কিছু সারপ্রাইজ থাকবে। ওকে, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে দি ফেমাস ডেভিড হেয়ার। টেক স্ক্রিনশট। সো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। Next question. তো আমি একটা কোশ্চেনটা চেঞ্জ করি, কোশ্চেনটা খুব একটা আমার লাগছে না। বাংলায় নারী শিক্ষা বিস্তারে সবচেয়ে, এটা কিন্তু পাতি কোশ্চেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
কে পালন করেছিলেন? কোশ্চেন নাম্বার অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, কালীপ্রসন্ন সিংহ, মধুসূদন দত্ত। চারটেই ফেমাস নাম, চারটেই বিশাল ফেমাস নাম। দুটো অপশনের মধ্যে অনেকে ভুল হবে আমি জানি, বাট একদম সোজা কোশ্চেন এটা, কিন্তু আমি স্টুডেন্টদের পার্সপেক্টিভ ভাবনা বুঝি, তো সেক্ষেত্রে আমি বলতে পারি এটা যে দুটো অপশনের মধ্যে ভুল হবেই। কোনটা অ্যান্সার হবে করো সকলে কমেন্টে। আমি আজকের থেকে কমেন্ট মনিটর করবো, লিটারালি আজকের থেকে আমি কমেন্ট মনিটর করবো, যে কারা কারা কমেন্ট করছে সেটা সত্যি মনিটর করবো আজ থেকে আমি। কোনটা অ্যান্সার হবে? যদি পুরোটা না লিখতে পারো কমেন্টে, তাহলে এবিসিডি অন্তত লিখে দাও। কোয়েশ্চেন নাম্বার 7 দিয়ে লেখো, 7 দিয়ে এ বি সি ডি যেটা হবে এরকম ভাবে কমেন্ট করে দাও, তাহলেও বোঝা যায়। চলো এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অনেকে রাজা রামমোহন রায় ভেবে নেবে হয়তো, বাট অ্যাকচুয়ালি না। চলো তাহলে টেক আ স্ক্রিনশট, then we are moving to the next question. চলো, so next question. Question number 8. সন্ন্যাসী বিদ্রোহের নেতা হলেন কে? অপশন এ তিতুমির, অপশন বি ভবানী পাঠক, অপশন সি বীর সিংহ, অপশন ডি নোয়া মিয়া। চলো করো গাইস অ্যান্সার। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে ভবানী পাঠক। খুব ইজি কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, স্ক্রিনশট। নেক্সট কোশ্চেনে যাব। পরের প্রশ্নটা প্রচন্ড সোজা এবং প্রচন্ড ইম্পর্টেন্ট। পরের যে কোশ্চেনটা আমি বলবো, কোশ্চেন নাম্বার 9 যেটা, মানে সবথেকে আজকে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হবে কোশ্চেন নাম্বার 9 যেটা। Next, the question number 9. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1817,
অপশন বি 1820, 1825, 1830। কোনটা অ্যান্সার হবে? এটার সাথে এই যে কোশ্চেনটা, এটার অ্যান্সার তো সবাই করবেই, কিন্তু একটা কোশ্চেন আমি বলে রাখছি, এটা সিলেবাসের বাইরে, এটা আউট অফ সিলেবাস, কিন্তু আমি জিজ্ঞেস করে রাখবো যে কারোর নলেজ কত বেশি। হিন্দু কলেজ যেটা, এর প্রেজেন্ট নেম কি? হিন্দু কলেজের বর্তমান নাম কি? এই কোশ্চেনটা আমি একটু দিয়ে গেলাম, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা সকলে কমেন্টে লিখবে। এটা আউট অফ সিলেবাস, আমি এটা নিয়ে এটা কোনো জাজমেন্টের ব্যাপার নেই, এটা দেখবো এক্সট্রা নলেজ কার আছে। ঠিক আছে, হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজ বর্তমানে কোন কলেজ বা ইউনিভার্সিটির নামে পরিচিত? এটার অ্যান্সার কি হবে? হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার অবশ্যই 1817 খ্রিস্টাব্দ হবে। ওকে গাইস, নেক্সট কোশ্চেনে যাই আমরা। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। হুতম পেঁচার নকশা লিখেছেন কি? হুতম পেঁচার নকশা কে লিখেছেন? কালীপ্রসন্ন সিংহ, প্যারিচাঁদ মিত্র, দীনবন্ধু মিত্র এবং শিবনাথ মিত্র। কোনটা অ্যান্সার হবে করো গাইস? কমেন্ট করো সকলে। হুতম পেঁচার নকশা লিখেছেন কে? কালীপ্রসন্ন সিংহ, প্যারিচাঁদ মিত্র, দীনবন্ধু মিত্র, শিবনাথ মিত্র। এটা ইজি কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, মার্ক করতে পারো। ऐसा কোনটা হবে গাইস? অ্যান্সার হবে কালীপ্রসন্ন সিংহ, এটা অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 11। এটা খুবই ইজি কোশ্চেন। 22 গজের খেলা হলো, এই কোশ্চেনটা হয়তো দেব না, কিন্তু এটা একটা নাম করা স্কুলের একটা সামেটিভ এক্সাম এসেছিল, এই কোশ্চেনটা আমি দিলাম। 22 গজের খেলা হলো হকি,
এটা সকলেই জানবে, ছেলেরা তো জানবেই। ক্রিকেট, ফুটবল এবং হচ্ছে রাগবি। কোথায় কোনটা অ্যান্সার হবে? 22 গজের খেলা কোনটা? হকি, ক্রিকেট, ফুটবল, রাগবি। এটা সবাই জানে। না, এটা যদি বেশি সময় দিলে এটা অন্যায় হয়ে যাবে। এটা সবাই জানে। কোনটা হবে? হকি হবে। কমেন্ট করো, জলদি কমেন্ট করো। 5 4 3 2 1। চলো, কমেন্ট হয়ে গেছে আশা করি। তো এটার অ্যান্সার হবে ক্রিকেট। ইজি ছিল। ক্রিকেট, 22 গজের খেলা ক্রিকেট। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, সুই মুন্ডা, just a minute, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনে? কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার অপশন দিয়ে দিই, বা ট্রাই করতে পারে। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনে বা কোন বিদ্রোহে? চলো বলে দিই। চুয়ার বিদ্রোহ, নাম শুনেছি। কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। কোনটা অ্যান্সার হবে? কাইন্ডলি সুই মুন্ডা দেখে কেউ মুন্ডা করতে যাবে না। হতেই পারে যে সুই মুন্ডা দেখে মুন্ডা বিদ্রোহ করে দিল, বাট অ্যাকচুয়ালি মুন্ডা বিদ্রোহ হবে না। ABC এর মধ্যে কোনটা হবে? অ্যান্সার হবে কোল বিদ্রোহ। এটা হবে অ্যান্সার। তো চলো আজকে লাস্ট কোশ্চেন। 12টা ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম। 13 নম্বর কোশ্চেনটা যেটা আমি বলবো না, 13 নম্বর কোশ্চেনটা সকলে কমেন্টে দিতে। আজকে 12টা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো। তো টোটাল আই থিঙ্ক সকলে হিসাব রাখছে কতগুলো কোশ্চেন হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা পড়ে নেবে, রেডি করে নেবে সকলে। তো কোশ্চেন নাম্বার 13 যেটা আজকে, যেটা আমি দিয়ে দিচ্ছি। বামাবোধিনী সভা প্রতিষ্ঠিত হয় কবে? 1861, 1863, 1864 এবং 1865। বামাবোধিনী সভা প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশন এ 1861 খ্রিস্টাব্দ, অপশন বি 1863 খ্রিস্টাব্দ, অপশন সি 1864 খ্রিস্টাব্দ, অপশন ডি 1865 খ্রিস্টাব্দ। এটার অ্যানসারটা কমেন্টে সকলে করবে। এটার যদি মানে কমেন্টে যদি এটার অ্যানসার আমি পেয়ে যাই, তাহলে বুঝে যাব যে তারা প্রপারলি পুরো ভিডিওটা দেখেছে।
কারণ কি মাঝখানের অ্যান্সার অনেকে স্কিপ করতেই পারে লাস্টে, কিন্তু এইটা একদম এটার পরে আমার কিছু বলার আছে, তাহলে ভিডিওর একদম শেষের থেকে একটু আগে এই কোশ্চেনটা রয়েছে, তো এটার অ্যান্সার যারা করে দেবে আমি বুঝে যাবো, কমেন্টে যারা এটার অ্যান্সার করবে আমি বুঝে যাবো যে তারা পুরো ভিডিও দেখেছে। আর আমি নোটিস করছি তারা কমেন্ট করছে বা ভিউ কেমন থাকবে, যদি আমি দেখি যে আমার ভিডিওগুলো করা বেকার হয়ে যাচ্ছে এক এক করে, তাহলে আমিও বন্ধ করে দেবো, ভিডিও দেবো, অন্য কন্টেন্ট আনবো, তাতে কোনো ব্যাপার না। চলো তাহলে এটা লাইক হোমওয়ার্ক মতোই রইলো। ওকে, তো চলো কিছু ইম্পর্টেন্ট কথা আছে সেগুলো বলে দেওয়া যাক। যেমন হচ্ছে অনেকেই আছে যারা আমাকে মেসেজ করছে, তারা গ্রুপে নেই, আমার ভিডিও দেখছে, দেখে নিয়ে আমাকে মেসেজ করছে। তো আমি এগেইন এই কথাটা একটু বলে দিই, সেটা হচ্ছে যারা মাধ্যমিক যারা 2025 সালে মাধ্যমিক দিতে চলেছে তারা অনেকেই গ্রুপে নেই, আমার দুটো গ্রুপ হয়ে রয়েছে। ওকে, তো তারা অনেকে আছে যারা গ্রুপে নেই, তো তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো, অনেকে আছে ভিডিও দেখছো, তো ভিডিও দেখে হয়তো ভিডিওতে শো করবে, ভিডিওতে হয়তো আমার ইনস্টিটিউশনের নাম এন্ড ফোন নাম্বারটা শো করবে, ফোন নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, ওটা শো করবে। তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফোন নাম্বারটায় যে কেউ হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, কল না করলেই বেটার, করতেও পারো অসুবিধা নেই, বাট হোয়াটসঅ্যাপ করলেই বেটার। তো হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং তাও আমি নাম্বারটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 7439062634। এই কালিকা কোডটা চালাচ্ছে 7439062634। এটা হচ্ছে নাম্বার। এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে কি পাঠাবে, নেম, ক্লাস অ্যান্ড স্কুল নেম, ক্লাস অ্যান্ড স্কুল নেম, এই তিনটে পাঠিয়ে দেবে এই নাম্বারে। তাহলে কি হবে, ওই মাধ্যমিক 2025 একটা হচ্ছে ছেলেদের একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে টার্গেট মাধ্যমিক 2025, আর হচ্ছে মেয়েদের একটা গ্রুপ আছে যে মাধ্যমিক প্রিপারেশন 2025। তো আমাকে মেসেজ করে দিলে আমি সেই গ্রুপগুলোতে জয়েন করে দেবো তাদেরকে, ঠিক আছে। তো চলো, অ্যান্ড হচ্ছে এটা কথা, অবশ্যই এই কোশ্চেনগুলো রেডি করবে সকলে, অ্যান্ড যেরকমটা বলেছি ভিডিওগুলোকে বেশি করে কি করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। ওকে, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। অ্যান্ড চলো, আমাদের মাধ্যমিকের প্রিপারেশন সুন্দরভাবে যেমন চলতে থাকবে। তো চলো আজকে এই অবধি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, চলো টাটা।